বাবা, তুমি কি ওষুধ খেয়েছো? আসলে মা, আমার একদমই মনে ছিল না। তুমি কেন ভুলে যাও বাবা? তোমার না শরীর খারাপ? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? কি নিয়ে বাঁচবো? এমনিতেই মা আমায় একা করে চলে গেছে। তুমিও কি তাই চাও? এরকম করলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। না মা, এইসব তুই কি বলছিস? তোকে আগে একটা উপযুক্ত পাত্রের কাছে না বিয়ে দিলে আমি তো মরেও শান্তি পাবো না। আসলে আজ তোর মা যদি বেঁচে থাকতো তাহলে সেই সব দেখতো। তোর কষ্ট সহ্য করতে পারতো না। তুই জানিস, ছোটবেলায় তুই একবার পড়ে গিয়েছিলি, তাই তোর মা সারাক্ষণ তোকে জড়িয়ে ধরে কেঁদেছে। বাবা, তুমি চুপ করো। ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। আর তুমি শুয়ে থাকো, ওঠো না, একটু আরাম করো। আমি এখন জমিদার বাড়ি যাব কাজের জন্য। আমি তো সারাক্ষণ শুয়ে বসেই থাকি, তোকে তো কোনো সাহায্যও করতে পারি না রে মা। এমন করে কেন বলছো বাবা তুমি? এত কাজ করি কার জন্য? তোমার জন্যই তো। তাও তুমি এমন বলছো। আর তুমি এমন বলবা না। আমি এখন যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা মা, তাহলে সাবধানে যাস। গিন্নিমা, আমি চলে এসেছি। তুমি আজকে বলো কি রান্না করব। আর যা যা জামা কাপড় আছে সব বের করে দাও, আজকে ধুয়ে দেব। মা, তুই এসে গেছিস, ভালো করেছিস। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি রাখতে হবে। আর আজকে বেশি আয়োজন করতে হবে। আজকে পাশের গ্রামের জমিদাররা আসবে। তুই আজকে কিন্তু সুন্দর করে রান্না করবি। আর রুমিকে দেখে আয় তো, ও বলছিল ওর কি যেন লাগবে। আমি তো সে কথা ভুলেই গেছি। আচ্ছা গিন্নিমা, আমি যাচ্ছি মালকিনের ঘরে। আজকে পাশের গ্রামের জমিদার আসছে। আর ওনারা তো কত বড় লোক। আর জমিদারের ছেলে তো কত সুন্দর দেখতে। আবার বড় লোকও কত। আমাদের থেকে বলে কত শত বেশি জমি জায়গা। আমি তো ওনাকেই বিয়ে করব। মাকে যে করেই হোক রাজি করাতে হবে। আর মা তো বাবাকে রাজি করিয়েই ফেলবে। তাই করব। মালকিন, আপনার কিছু লাগবে? গিন্নিমা বলছিল আপনার কিছু লাগবে। আপনি আমায় বলুন, আমি নিয়ে এসে দিচ্ছি। চলে এসেছে। একে দেখলে আমার গা জ্বলে যায়। এর জন্য আমার মা বাবার কাছে সব সময় বকা খেতে হয়। কতবার বলেছি মাকে এই গরিবকে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু না, দেবে না। না রে, কিছু লাগবে না, তুই এখান থেকে যা। আর আমার অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করেছিস কেন? আমি তোকে বলেছি না আমার ঘরে আসবি না? আমার এত দামি গয়না চুরি হয়ে গেলে আবার কে দেখবে? এই সব গয়না তো তোরা বাপের জন্মেও দেখিসনি। যদি আবার নিয়ে যাস, যত সব ছোট লোক। না না মালকিন, এসব কেন বলছেন? গিন্নিমাই আমাকে বলেছে আপনাকে দেখে যেতে। আপনার কিছু লাগবে নাকি? না হলে আমি আসতামই না, বিশ্বাস করুন। আর আমরা গরিব হতে পারি, চোর নয়। বাবা, মুখের চোপা তো ভালোই বানিয়েছিস। বেরো আমার ঘর থেকে, আর কখনো আসবি না আমার ঘরে। ঠিক আছে মালকিন, আমি আর কখনোই আসবো না আপনার ঘরে। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? ঈশ্বর, আমার ভাগ্য কি এতই খারাপ? আমি কি কখনো সুখের মুখ দেখব না? আমি কি আগের জন্মে কোনো পাপ করেছিলাম যে এ জন্মে তার শাস্তি ভোগ করছি? আমি কি চোর? চোরের মতো দেখতে আমায়। মালামা, তোর চোখ মুখ এমন লাগছে কেন? আজও কি রুমি কিছু বলেছে তোকে? ওর হয়ে আমাকে ক্ষমা কর মা। আমি ভাবিও নি ও এমন বলবে। আমি ভাবি ও একদিন ঠিক শুধরে যাবে, তোকে ভালোবাসবে। কিন্তু না, ও আরও দিন দিন বিগড়ে যাচ্ছে। তুই কিছু মনে করিস না মা।
এ তুমি কি বলছো গিন্নিমা? আমি কেন কিছু মনে করব তাই? ও তো আমার বোনের মতো, আমি কিছুই মনে করিনি। আচ্ছা মা, তাহলে ঠিক আছে। আর শোন, জমিদাররা এসে গেছে, আমি নাস্তা দিয়ে এসেছিলাম, তুই একটু দেখে আয় আরও কিছু লাগবে নাকি। আচ্ছা ঠিক আছে গিন্নিমা, আমি এখনই গিয়ে দেখে আসছি। তা বলরাম, সব ভালো তো? কুশল মঙ্গল তো? ছেলে তো বড় হয়ে গেছে, বিয়ে দেবে কবে? আর বলো না দাদা, বিয়ের নাম শুনলে শুধু পালাই পালাই। আমার জমিদারিতে হাত দিতে বলেছি, না, উনি দেবে না, নিজের ডাক্তারি নিয়েই পড়বে। সে এখন একটু ওরকম হবে, বিয়ে হয়ে গেলে সবই ঠিক হয়ে যাবে। কর্তামশাই, গিন্নিমা আমাকে বলল আরও কিছু লাগবে নাকি? আপনাদের কি আরও কিছু প্রয়োজন? আরে মালামা, তুই কখন আসলি আর আমাকে বললিও না? এই তো কর্তামশাই, কিছুক্ষণ আগেই এসেছি। আচ্ছা কর্তামশাই, আমি এখন যাই, আমার আবার রান্নাঘরে ভাত চাপানো আছে, না গেলে পুড়ে যাবে। আসি তাহলে। বাহ, কত সুন্দর রূপ, গুণ, কত সুন্দর হাসি! আমি একেই বিয়ে করব। বাবাকে বলে আমি একেই বিয়ে করব। যাই, আর বসে থাকলে হবে না, বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, বাবাকে খাওয়াতে হবে, আবার জমিদার বাড়িও যেতে হবে, সেখানে আবার কত কাজ। উঠি এখন। এই সেই মেয়ে না? হ্যাঁ, এই তো সেই মেয়ে, একেই তো খুঁজছিলাম। যাই, ওর পাশে গিয়ে বসি, ওর সাথে কথা বলে আসি। তুমি জমিদারদের বাড়ি কাজ করো না? আর তোমার নাম কি মেয়ে? জি, আমি জমিদারদের বাড়ি কাজ করি, আমার নাম মায়া। আর আপনি জমিদার বাবুর সেই বন্ধুর ছেলে না? হ্যাঁ, আমি সেই। তা তুমি এখানে বসে একা একা কি করছো? ভয় লাগছে না? না না, এমনিই একটু মন খারাপ তো, তাই এখানে বসে আছি। আমার খুব ভালো লাগে এখানে। তা আপনি এখানে, আপনার কোনো কাজ ছিল নাকি জমিদার বাবুর সাথে? হ্যাঁ, তা তো একটু ছিল। ওনার কাছে একজনের ঠিকানা শুনতে যাচ্ছিলাম, কিন্তু এখন আর মনে হচ্ছে ঠিকানা শুনতে যেতে হবে না। কেন, আপনি কি ঠিকানা পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, পেয়ে গেছি। তা তোমার বাড়ি কোথায় মেয়ে? আমার বাড়ি, আমার বাড়ি তো বটতলায়। আপনি যেখান দিয়ে আসলেন সেখানে একটা বড় বট গাছ দেখেছেন না? ওই বট গাছের 3টে বাড়ির পরেই আমাদের বাড়ি। আসবেন একদিন। আচ্ছা তাহলে আমি এখন যাই। হুম, যাবো একদিন। আচ্ছা ঠিক আছে, যাও। আজ এই পালা দিয়েই ওকে আমি বিদায় করব। আজ আসুক কাছে একবার। এই পালাটা যে করেই হোক রাখতে হবে ওর ব্যাগে, রাখলেই কেল্লা ফতে। তারপর মা বাবাকে দিয়ে জনমের মতো এই বাড়ি ছাড়া করব ওকে। আমি চলে এসেছি গিন্নিমা। এই তো, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, তুই তাহলে থাক, আমাকে আবার তোর কর্তামশাই ডাকছিল, সাবধানে রান্না করিস। ও হ্যাঁ, আর একটু আমের টক করিস, তোর কর্তামশাই খেতে চেয়েছে। আর সবজি শ্যামদাদার কাছ থেকে নিয়ে আসিস। আর তোর জন্য কিছু ফল আর সবজি রেখে দিয়েছি, নিয়ে যাস মনে করে। ওই টোকরার ভিতরে আছে কোনায়, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা গিন্নিমা, তুমিও চলো, আমিও যাই, একবারে সবজি কটা নিয়েই আসি। আচ্ছা, চল তাহলে। এই তো চলে গেছে মালা, এবার ধুয়ে দিই। এইবার দেখি মালা সুন্দরী, আমার হাত থেকে তোমায় কে বাঁচায়। এবার তো তোকে এ বাড়ি থেকে বিদায় করেই ছাড়বো।
ব্যাস, আমার কাজ এখন সম্পূর্ণ। তাড়াতাড়ি যাই এখান থেকে। যদি কেউ দেখে ফেলে তাহলে আবার সন্দেহ করবে। বাবা, আজ যা গরম পড়েছে আর বাঁচা যায় না। আজ একটু তাড়াতাড়ি গিন্নিমার কাছ থেকে ছুটি নেব। আজ আবার বাজার থেকে বাবার জন্য ওষুধ আনতে হবে, রান্না করতে হবে, আবার কটা জামাও আছে, সেগুলো কাচতে হবে। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে বাড়িতে যাই। মালামা, তোর কি রান্না হয়ে গেছে নাকি? এই তো হয়েই গেছে গিন্নিমা। তোমরা বসো, আমি তোমাদের খেতে দিচ্ছি, তারপরে আমি বাড়ি যাব। আচ্ছা, ঠিক আছে। আর তোকে যে আম টকটা করতে বলেছিলাম, করেছিলি তো মনে করে, নাকি ভুলে গেছিস? না না গিন্নিমা, রান্না করেছি। আর আমি শ্যাম কাকা দিয়ে মিষ্টিও আনতে পাঠিয়ে দিয়েছি। আমার তো মনেই নেই। তুই না থাকলে যে কি হতো। তোর কর্তামশাই আবার খাওয়ার পরে গোপালের দোকানের মিষ্টি না খেলে হয় না। যত জ্বালা হয়েছে আমার। এর এটা করো, ওর ওটা করো, ইনি এ খাবে না, উনি তা খাবে না, সব দিকে আমাকে দেখতে হবে। আচ্ছা, তাহলে তুই তরকারিটা নামিয়ে চলে আয়, আবার খাবারও তো দিতে হবে। ঠিক আছে গিন্নিমা। মা গো, ও মা, দেখো না, আমার সোনার চুড়িটা খুঁজে পাচ্ছি না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, তাও পাচ্ছি না। এই চুড়িটা মামা আমার জন্য ঘুরতে গিয়ে নিয়ে এসেছিল। তুমি আমার চুড়ি খুঁজে দাও মা। এ মা, তোর চুড়ি কিভাবে হারালো? আর কেই বা নেবে তাই? এবাড়ির সবাই বিশ্বস্ত। আর মা, তুই ভালো করে দেখ, ঘরেই কোথায় খুলে রেখে ভুলে গেছিস। আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। আমার মনে হয় এই বাড়ির কাজের লোকদের ভিতরেই কেউ নিয়েছে। যা বলছিস ভেবে বলছিস তুই? আর তা যদি না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব তোকে। কার কথা বলছিস তুই? সে আর কেউ না মা, সে তোমার আদরের মালা। আমি নিজের চোখে দেখেছি দুপুরবেলায় আমার ঘরে যেতে, আর তখনই আমার ঘর থেকে কি যেন লুকিয়ে নিয়ে যাচ্ছে শাড়ির নিচে করে। এখন বুঝতে পারছি কি নিয়ে যাচ্ছিল তখন। এ আপনি কি বলছেন মালকিন? আমি এসব করিনি। আর আপনি সেদিন বারণ করেছিলেন আপনার ঘরে যেতে, তারপর থেকে আমি আপনার ঘরেই যাইনি। তাহলে আপনি কি করে দেখলেন দুপুরবেলায়? এসব তুমি কি বলছো রুমি? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? না জেনে শুনে এমন অভিযোগ দিচ্ছ কিভাবে তুমি? ঠিক আছে মা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা, তাহলে মায়ার টকরিতে চেক করো। যদি না থাকে তো মায়া নেয়নি, আর যদি থাকে তাহলে তো হয়েই যাবে। দেখ রূপা, তুই খুব বাড়াবাড়ি করছিস। মায়া নেয়নি, ঠিক আছে? তোর মায়ের প্রতি এত সন্দেহ, তাহলে তাই হবে। আমি মায়ের ব্যাগে চেক করছি, আর যদি না পাই তাহলে তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। গিন্নিমা, মেম সাহেবের যদি এতই সন্দেহ আমার উপর, তাহলে চেক করতে দিন, আমার কোনো আপত্তি নেই। তুমি দাঁড়াও মা, আমি গিয়ে চেক করছি। দেখো দেখো, আমি বলেছিলাম না? দেখলে তো তুমি? এই মায়াকে আমার প্রথম থেকেই কেমন একটা লাগতো। না জানি আরও কত কি নিয়েছে এ বাড়ি থেকে। যদি আজ না ধরতাম এই চোরকে, তাহলে আরও কত কি চুরি করতো। না না মেম সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি চুরি করতেই পারি না। আমি তো আপনার ঘরে যাইনি। আর এই চুরি আমার টকরিতে কি করে আসলো আমি নিজেই জানি না। আপনি আমাকে বিশ্বাস করুন গিন্নিমা। বিশ্বাস? আর তোকে? চুরি করেছিস তুই, বুঝেছিস? তোকে আর কেউ বিশ্বাস করবে না, বুঝলি? তুই আজই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। এ বাড়িতে তোর আর জায়গা নেই। মা, তুমি আজই এই চোরকে বিদায় করো। তুমি যদি না করো, আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাব বলছি। মায়া, তোকে আমি আমার নিজের মেয়ের মতো আদর যত্ন করেছি। যখন যা লেগেছে তাই তোকে দিয়েছি, কিন্তু তুই তার বলিদান আমায় এভাবে দিলি? আমি ভাবতেও পারিনি তুই এমন করবি।
এতদিন আমি দুধ দিয়ে কাল সাপ পুষেছি, তুই আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। আমার ভাবতেও লজ্জা লাগছে, শেষে তুই এমন করলি। গিন্নিমা, আপনি আমায় বিশ্বাস করুন, আমি এমন করিনি। আর কোনো কথা নাই, জলদি বেরো আমার বাড়ি থেকে, তাড়াতাড়ি বেরো। মা, ও মা, আমি কি এতই খারাপ? কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমি তো চুরি করিনি, তুমি তো জানো। কেউ কেন বিশ্বাস করলো না আমার কথা? অন্তত গিন্নিমা আমার কথা বিশ্বাস করতো। আমি তো এমন করিনি। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। আমি খুব খারাপ, খুব। এমা, মায়া এখানে একা একা বসে কি করছে? যাই ডাকি তো ওকে। মায়া, ও মায়া, আপনি এখানে কি করছেন? তুমি ওখানে বসো, আমি আসছি, দাঁড়াও। এইবার বলো, তুমি এখানে কি করছো একা একা বসে? আমাকে জমিদারের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি বলে চোর, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করলো না যে আমি চুরি করিনি। আমি বিশ্বাস করি মায়া, আমি জানি তুমি চুরি করতেই পারো না। আপনি আমায় বিশ্বাস করেন, কিন্তু যাদের আমি আপন ভাবলাম তারাই আমায় বিশ্বাস করলো না। আফসোস। তারা একদিন ঠিকই বুঝবে মায়া। মায়া, তোমায় একটা কথা বলবো। আমি জানি এই সময় বলা উচিত না, তবুও বলবো তোমায়। কী কথা বলুন, আমি কিছু মনে করব না। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি করবে আমায় বিয়ে? আমি আপনাকে বিয়ে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি একটা কাজের মেয়ে আর আপনি বড়লোক জমিদারের ছেলে। না মায়া, আমি জানি সব। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আমি সত্যি বলছি মায়া, তুমি আমাকে একবার বিশ্বাস করো। কিন্তু আমি একা বলতে পারবো না, আমার বাবা যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো তাহলে। আমি নিজে গিয়ে তোমার বাবার কাছ থেকে তোমার হাত চাইব। বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি মায়াকে খুব খুশি রাখবো। সত্যি বলছি বাবা, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না বাবা। বাবা, তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমি পাশের গ্রামের জমিদারের ছেলে। আমার একটা শহরে হাসপাতাল আছে, সেখানেই গরিব দুঃখীদের দেখাশোনা করি বাবা। বাবা, আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। শুধু আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমার মা মরা মেয়ে ছোট থেকেই অনেক কষ্ট করেছে। না বাবা, আমি শুধু আপনার মেয়েকে না, সঙ্গে আপনাকেও নিয়ে যাব। আপনি আমার হাসপাতালে চিকিৎসা করালে ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। আর আমি কোনো না শুনতে চাই না বাবা। আজ আমি ধন্য বাবা। ঈশ্বরের কাছে যা চেয়েছিলাম তাই আজ ঈশ্বর পরিপূর্ণভাবে দিয়েছে। আর কোনো কষ্ট নেই। আমি আশীর্বাদ করলাম, তোমরা সারা জীবন সুখী থেকো।